এখন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সমস্ত চাকরির পরীক্ষার্থী, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় একটা করে কোশ্চেন আসে। তো টপিকটা হলো কি, তো পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ভারতের সংবিধানের পার্ট সম্পর্কে। পার্ট কি? পাঠ মানে অংশ। পাঠ হচ্ছে সংবিধানের আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর সংবিধান হচ্ছে ভারতের সংবিধান এবং লিখিত সংবিধান। তো সংবিধানের বিভিন্ন অংশ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তাই এইগুলোকে খুঁজে পাওয়া খুব সমস্যা। সেই জন্য এই সংবিধানকে ছোট ছোট পার্টে ভাগ করা হয় এবং আমাদের পুরো সংবিধানটাকে 22টা পার্টে ভাগ ভাগ করা হয়েছে। তো এর ফলে কি আমরা সহজেই খুঁজে পাই। সংবিধান যখন শুরু হয়, শুরুর সময় 22টা পার্ট ছিল, পরবর্তীতে একটা পার্ট রিমুভ করা হয়েছে, 7 নম্বর পার্টটা, 7 নম্বর সংবিধান সংশোধনী 1956 সালে রিমুভ করা হয়েছে এবং আরও 4খানা পার্ট যুক্ত করা হয়েছে। তাহলে 21টা থাকলেও আরও 4টি যোগ করা হয়েছে, যেমন 4 নম্বর পার্টের সাথে 4-এর এ যোগ করা হয়েছে, যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। এবং আরেকটা পার্ট যোগ করা হয়েছে 14-র সাথে 14-র এ, এটাও তাই 42তম সংবিধান সংশোধনী 1976 সালে, এটাও যোগ করা হয়েছে তোমার 14-র সাথে 14-র এ 1976 সালে। আর আরও দুটো পার্ট যোগ করা হয়েছে, যেমন হচ্ছে তোমার একটা যোগ করা হয়েছে 74তম সংবিধান সংশোধনী 1992 সালে, পার্ট 9-এর সাথে 9-এর এ। আর একটা যোগ করা হয়েছে 92তম সংবিধান সংশোধনী 2011 সালে, পার্ট 9-এর সাথে 9-এর বি, এটা কার্যকর হয়েছে 2012 সালে। তাহলে এই 4টে পার্ট যোগ করা হয়েছে, একটা রিমুভ করা হয়েছে, তাহলে টোটাল পার্ট 25, কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী 22, আর এর পার্টের সংখ্যা 25টা। তো আমরা যদি দেখি পার্টগুলোতে কী আছে, যদি প্রথম পার্টটাই দেখি, 1 নম্বর পার্ট, আর্টিকেল নাম্বার 1 থেকে 4, এটা স্বাভাবিক। 1 নম্বর পার্টে কী থাকবে? নিশ্চয়ই আমাদের দেশ সম্পর্কে থাকবে, দেশের সীমানা, আয়তন, রাজ্য, বিভিন্ন কেন্দ্রীয় অঞ্চল, এইসব সম্পর্কে। 2 নম্বর পার্টে কী থাকবে? 2 নম্বর পার্টে তো নিশ্চয়ই, এটা স্বাভাবিক ব্যাপার, দেশ হলো, দেশের পর জনগণ দরকার, তাহলে জনগণ অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে 2 নম্বর পার্ট, আর্টিকেল 5 থেকে 11 নম্বর। 3 নম্বর পার্ট, এই যে দেশ হলো, জনগণ হলো, তাহলে জনগণ তো একটা অধিকার দরকার দেশের উপর, এই যে অধিকার, এটা হচ্ছে 3 নম্বর পার্ট, যেটা মৌলিক অধিকার বলে, ফান্ডামেন্টাল রাইট, 12 থেকে 35 নম্বর, এটা 3 নম্বর পার্টে আছে। বলবেন চাকরির পরীক্ষা এইভাবে কোয়েশ্চেনগুলো আসে যে মৌলিক অধিকার কত নম্বর পার্টে আছে, তখন বলতে 3 নম্বর পার্টে আছে। আর 18 নম্বর 12 থেকে 35। 4 নম্বর পার্ট ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মকমূলক নীতি, এটা হচ্ছে ডিপিএসপি। আর্টিকেল নাম্বার 36 থেকে 51, যেমন আমাদের এই ডিপিএসপি বলতে কি, দেশের মানে সরকার আমাদের জন্য, সংবিধানে বলা আছে জনগণের জন্য দেশ কী কী করতে পারে বা কী কী করবে, এইগুলো হচ্ছে ডিপিএসপি, মানে উপদেশ দেওয়া, বেকারদের ভাতা দেওয়া, বয়স্কদের ভাতার ব্যবস্থা করা, অসুস্থদের সাহায্য করা, বিভিন্ন ধরনের পরিষেবা, 6 থেকে 14 বছর শিশুদের স্কুলে ভর্তি করানো, এইসব বিভিন্ন ধরনের পরিষেবামূলক গেলা আছে ডিপিএসপিতে। এটা 36 বনভূমি, নদী, হ্রদ, এগুলোকে পর্যবেক্ষণ করার, এগুলো যত্ন নেওয়া। তো আমরা এটা পরে ডিপিএসপি সম্পর্কে পড়ব। এগুলো সরকার 36 থেকে 11 নম্বর আর্টিকেলে বলেছে, এই সংবিধান 36 থেকে 11 নম্বর আর্টিকেলে বলেছে ডিপিএসপি। পার্ট 4, তো এই পার্ট 4 অ্যাকচুয়ালি হলে তাহলে আমাদের জন্য দেশ কী কী করবে সেটাই এটাতে লেখা আছে, জনগণের জন্য কী কী ভালো কাজ আছে। তাহলে পার্ট 4-এর এ কী থাকবে? পার্ট 4-এর জনগণ দেশের জন্য কী করবে নিশ্চয়, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি, মানে জনগণের কর্তব্য, দেশের প্রতি যে কর্তব্য আমাদের সেটা আছে। এটা 51-এর এ 11টা কর্তব্য আছে। 11 নম্বর কর্তব্য হচ্ছে 6 থেকে 14 বছর শিশুদের স্কুলে পড়ানো বাধ্যতামূলক, স্কুলে পাঠাতে হবে, এই যে এটা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক, 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। আমরা পরে জানবো এগুলো, ডিপিএসপি 51-এর এ মানে মৌলিক কর্তব্য 11টা কী কী। তো আজকে শুধু পার্টগুলিই জানবো। তো এই হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য সম্পর্কে আছে আমাদের পার্ট 4-এর এ, ঠিক আছে। এই হলো আমাদের মৌলিক কর্তব্য গেল। এবার আসছে পার্ট 5। পার্ট 5 কী হবে? ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে। ইউনিয়ন গভর্নমেন্টের 3টে অংশ আমাদের ভারতবর্ষে, যেমন তিনটি ইউনিয়ন গভর্নমেন্টের 3টে বিষয় আলোচনা করেছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি, এই 3টে বিষয় আলোচনা করেছে পার্ট 5। আর্টিকেল নাম্বার হচ্ছে 52 থেকে 151,
আর পার্ট 4 তো বললাম 36 থেকে 51, আর 4 রে 51 রে, আর্টিকেল 51। পার্ট 6 কি? একই জিনিস, রাজ্যের এবার দিয়েছে, স্টেট গভর্নমেন্ট সম্পর্কে দিয়েছে 152 থেকে 237 নম্বর আর্টিকেল। এটা রাজ্য সম্পর্কে দিয়েছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ বিষয়ে আলোচনা হয়েছে। আর পার্ট 8 হচ্ছে দেশীয় রাজ্য সম্পর্কে, মানে আমাদের ভারতের স্বাধীনতার সময় অনেক দেশীয় রাজ্য ছিল যেগুলো ইংরেজদেরকে ট্যাক্স দিয়ে রাজারা নিয়ে এদের শাসন কার্য পরিচালনা করতো। সেই রাজ্যগুলি সম্পর্কে পার্ট 7 আলোচনা করা হয়েছে। সেই রাজ্যগুলিকে মানে যুক্ত করার জন্য পার্ট 7টা তৈরি হয়েছিল, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। পরবর্তীকালে 1956 সালে এটা তুলে দেওয়া হয়েছে। পার্ট 7 এখন বর্তমানে নেই, এটা রিমুভ হয়ে গেছে। পার্ট 8 কি আছে? 239 থেকে 242 সালে এটা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। পার্ট 8 মানে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে পার্ট 8-এ। আর পার্ট 9 এখানে আমাদের 243 নম্বর আর্টিকেলের ABCD করে ও পর্যন্ত আছে। এখানে আমাদের পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে পার্ট 9। আর পার্ট 9-এ 74তম সংশোধনী পার্ট 9-এ 1992 সাল, আবার কোনো কোনো বই 93 থাকে। তো এটা পার্ট 9-এ আছে 74 1992 সালে। আর্টিকেল 243-এর পি থেকে ZG পর্যন্ত এখানে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে পার্ট 9-এ। আর 9-এর বি কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে বলা হয়েছে 9-এর বি। এটা 243-এর ZH থেকে ZT পর্যন্ত আছে আলোচনা করা। এটা 97তম 2011 সালে সংশোধন হয়, আর কার্যকর হয় 2012 সালে। পার্ট 10 কি? পার্ট 10 আছে SC/ST মানে স্পেশাল প্রফেশন, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য যে এরিয়াগুলি আছে তার বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে পার্ট 10। এটা আর্টিকেল নম্বর 244 থেকে 244-এর। পার্ট 11 কি? পার্ট 11 হচ্ছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক সম্পর্কে বলা হয়েছে পার্ট 11, প্রশাসনিক সম্পর্ক, আর্টিকেল নম্বর 245 থেকে 263। আর পার্ট 12 কি? কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক, 264 থেকে আর্টিকেল 264 থেকে 300। এই হচ্ছে পার্ট 12। আর পার্ট 13 কি? পার্ট 13 হচ্ছে আর্টিকেল নম্বর 301 থেকে 307, এটা ব্যবসা বাণিজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক। আর পার্ট 14 এটা 308 থেকে 323, UPSC এবং SPSC, কেন্দ্র রাজ্য সরকার চাকরি সম্পর্কে বলা আছে। আর পার্ট 14-এ আর্টিকেল 323-এর A থেকে 323-এর B পর্যন্ত 42তম সংশোধনী, এটা 1976 সালে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে ট্রাইব্যুনাল সম্পর্কে। ট্রাইব্যুনাল কি? একটা বিশেষ কোর্ট। কোনো মামলা যখন আদালতে মিটতে সময় সাপেক্ষ বা বিভিন্ন সমস্যা, তখন কী হয়, একটা কোর্ট তৈরি হয় আলাদা করে, যেটা বলে ট্রাইব্যুনাল। সেখানে হয়তো অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচারকের দায়িত্ব পালন করে, এবং সেই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে আবার ওই কোর্টটা ভেঙেও দেওয়া হয়। তো এটা হচ্ছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হয়েছে পার্ট 14-এ। আর পার্ট 15 324 থেকে 329, পার্ট 15 এটা নির্বাচন কমিশন সম্পর্কে ডিটেলস। এগুলো নিয়ে আবার মানে বিস্তারিত আলোচনা আছে, এক একটা টপিক নিয়ে এক একটা ক্লাস হবে, কারণ নির্বাচন কমিশন নিয়ে একটা এরকম সব আলাদা আলাদা। পার্ট 16 আর্টিকেল নাম্বার 330 থেকে 342 নম্বর যে পার্ট 16, এখানে বলা হয়েছে, এটাও তাই, SC/ST আর অ্যাংলো ইন্ডিয়ানদের সুযোগ সুবিধা সম্পর্কে বলা হয়েছে। অ্যাংলো ইন্ডিয়ান কারা? যে সমস্ত বিদেশি ইংরেজরা ভারতবর্ষ হিসেবে বসবাস করে গেছে ফিরে না গিয়ে, তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। তো তাদের বেশ কিছু সুযোগ সুবিধা সম্পর্কে পার্ট 16-তে আলোচনা করেছে। আর পার্ট 17 কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল নাম্বার 343 থেকে 351। আর পার্ট 16 330 থেকে 342। আর পার্ট 17 343 থেকে 351, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 22টি ভাষা সংবিধানে যে স্বীকৃতি হয়েছে সেই বিষয়। আর পার্ট 18 এটা আর্টিকেল নাম্বার 352 থেকে 360, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন কারণে জাতীয় জরুরি অবস্থা ডাকা হয় 352। আর 356 রাজ্য জরুরি, 360 আর্থিক জরুরি, যদি এখন একবার আর্থিক জরুরি হয়নি। তো এটা পার্ট 18-তে আলোচনা করা হয়েছে 352 থেকে 360 নম্বর আর্টিকেলে। আর পার্ট 19 এটা হচ্ছে স্পেশাল প্রভিশন রিগার্ডিং দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য গভর্নর, ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে বন্দোবস্ত করা হয়, এটা হচ্ছে পার্ট 19, 361 থেকে 367 নম্বর আর্টিকেল। আর পার্ট 20 হচ্ছে 368 নম্বর আর্টিকেল, এটা হচ্ছে সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে পার্ট 20। পার্ট 21 369 থেকে 392 পর্যন্ত, এটাও তাই কিছু কিছু রাজ্যের জন্য বেশ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন আসাম, মণিপুর, এইসবগুলো রাজ্যপালকে সুবিধা দেওয়া হয়, কারণ এই রাজ্যগুলো একটু বিপজ্জনক বা চিকেন নেকদের যুক্ত থাকে, বিভিন্ন সময় ঝামেলা দাঙ্গা হাঙ্গামা বাইরের শত্রু আক্রমণ ঘটতে পারে, তাই রাজ্যপালকে ক্ষমতা দেয়। এটা পার্ট
21। আর পার্ট 22 এটা হচ্ছে 359 392 আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সঙ্গীত বিষয় এবং ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং এইসব নিয়ে আলোচনা করেছে পার্ট 393 থেকে 395। এই হচ্ছে আমাদের সংবিধানটা, পুরো সংবিধান এটা নিয়ে একটা টপিক তো আলোচনা হবে। যদিও বর্তমান সংবিধানের ধারা 448-এরও বেশি, 448-এর বেশি, তো এখানে 395 পর্যন্ত আছে। তো এইখানে ক্লাসটি শেষ।